আর মাত্র 72 ঘন্টা তারপরই ভোট। তার আগে গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা রাজ্যের নির্বাচনী পরিবেশকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে পুলিশের শীর্ষস্তরের রদবদল সব মিলিয়ে নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এই ধরনের ঘটনা ঘটায় ভোট প্রক্রিয়ার বাস্তব নিরাপত্তা কতটা নিশ্চিত সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই একাধিক ক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা এবং সংঘর্ষের অভিযোগ নতুন কিছু নয়। তবে ভোটের একেবারে শেষ পর্যায়ে এমন একটা শুটআউট শুধুমাত্র আইন শৃঙ্খলার চ্যালেঞ্জই নয়, বরং নির্বাচনী সমীকরণের ওপরও তার প্রভাব ফেলতে পারে। কারণ ভোটের ঠিক আগে সহিংসতা ভোটারদের মানসিকতায় প্রভাব ফেলে, বিশেষত প্রান্তিক এবং সংবেদনশীল এলাকাগুলোতে আতঙ্ক এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি করে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হলেও এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি কার্যকর হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের ঘটনা একদিকে যেমন বিরোধী এবং শাসক উভয় শিবিরের মধ্যে পাল্টা অভিযোগের রাজনীতিকে তীব্র করে, অন্যদিকে ভোটারদের মধ্যে নিরাপদে ভোট দেওয়া যাবে কিনা এই প্রশ্নটিকে সামনে নিয়ে আসে। ফলে গোসাবার শুটআউট শুধু একটা বিচ্ছিন্ন সহিংস ঘটনা নয়, বরং ভোটের মুখে রাজনৈতিক চাপ, প্রভাব বিস্তারের চেষ্টা এবং নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার একটা প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণার আগেই এমন ঘটনা রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা এবং শান্তিপূর্ণতা নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে। দলীয় কাজকর্ম সেরে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। আহতের নাম দিব্যেন্দু গায়েন। রবিবার রাত 11টা নাগাদ ঘটনাটা ঘটেছে দক্ষিণ 24 পরগনার গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুরে। মোটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে আচমকাই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে ডান পায়ের উরুতে। রাস্তার পাশে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত টিএমসি কর্মী দিব্যেন্দু গায়েন আজ তাক বাংলাকে কি বলেছেন আসুন শোনাই আগে আপনাদের। বলতে পারছি না, এই মুহূর্তে আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি কিছু বলতে পারছি না। হ্যাঁ, মিটিং সেরে কর্মসূচি ছেড়ে আমাদের ফ্ল্যাগ ফেস্টন নিয়ে আমরা ছিলাম। এই মুহূর্তে ফায়ারিংই হয়েছে, দুবারই ফায়ার করেছে। প্রথম ফায়ারটা মিস হয়েছে, দ্বিতীয় ফায়ারটা আমার এখানে গেতে যায়, আরেকটা ফায়ার সামনে আর একটা গাড়ি দিকে, তিনটে ফায়ার ওরা করেছে। না, আমি চিনতে পারি, আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেলাম পিছন দিয়ে। আমার যে চালাচ্ছিল দাদা, উনি দেখেছে, উনি বলতে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সমনগরে হয়েছে, এই ভূপেন্দ্রপুর সিটে হয়েছে। ওর নাম দিব্যেন্দু গায়েন। কারা করতে পারে এগেনস্ট পার্টি, আমার যারা বিপরীতে রয়েছে তারাই করেছে এটা আমার। হ্যাঁ এটাই তো। হ্যাঁ হ্যাঁ, ফায়ার করেছে ভূপেন্দ্রপুরে। আমরা বুথের কর্মী হিসাবে কাজকর্ম করছি, ওরা বুথে ভেস্তে পারছে না, আমাদের পাশে আসতে পারছে না, মিটিং মিছিলে আমরা এগিয়ে ওরা পাচ্ছে না। তার দিব্যেন্দু গায়েন এলাকার লোকজন বলেছেন এই ঘটনার পর থেকে তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা আবু খায়ের মোল্লা, শুনবো। 9টার সময় বাড়ি এসেছি, এসে এবার কি জানতে পারলেন আপনার বাড়ির সামনেই গুলি চললো? আমরা ওই যে এসে দেখি বাইক পড়ে আছে, চিল্লাচিল্লি হচ্ছে, তারপর আমরা ঘুম থেকে উঠেছি। মানে তারপর আচ্ছা আচ্ছা, দু রাত আমার বাইরে ছিলাম, তো আমি কালকে সবাই মানে আপনার বাড়ির সামনে গুলি চললো, মানে এর আতঙ্ক লাগে এই নির্বাচনের সময়? হ্যাঁ, আতঙ্ক লাগে না? এর আগে তো অনেক আগে একবার 5 বছর আগে এরকম গুলি গল্লা হয়েছে, একটা আতঙ্ক আছে তো আমাদের। কি মনে হচ্ছে, মানে কারা গুলি করতে পারে? কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা? না, তা বলতে হবে না, আমরা জানি না। মানে গুলি চলেছে আপনার বাড়ির সামনে, একটু জানতে পারলে? হ্যাঁ, আমার বাড়ির সামনে, ওদের বাড়ির সামনে। আচ্ছা, ওই বাইক পড়ে গেলে তারপর আমরা ফাঁকে বেরিয়েছি। এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। কি বক্তব্য তৃণমূল নেতা রাজা গাজী কি বলছেন শুনবো। ঘটনাটা 22 তারিখে আমাদের প্রার্থী লোকসভা বিধানসভার সুব্রত মণ্ডলের সমর্থনে একটা পথসভা শম্ভুনগর অঞ্চলে আয়োজিত করার জন্য ওই অঞ্চলের নেতৃত্ব হরিত সালদার প্রস্তুতি মিটিং ডাকে। সেই মিটিং থেকে ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে বাড়ি ফিরছিল। তারপরে আমরা খবর পাই যে এরকম বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে।
সব প্রশাসনকে জানিয়েছি, কমিশনারকে জানিয়েছি। তদন্ত পূর্বে যারা যারা এর মধ্যে যুক্ত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত সাজা দিতে হবে। এটা বিজেপির ছাড়া অন্য কেউ হতে পারে না। কারণ বিজেপির নেতারা যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে এলাকায় গিয়ে, সেক্ষেত্রে বিজেপির যারা কর্মী আছে তারা অতি উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটাচ্ছে। আর পরিণাম আজকের গোসবা বিধানসভার শম্ভুনগর অঞ্চলে সেটা আমরা দেখতে পাই। তবে তৃণমূলের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়, নিজেদের মধ্যে খেয়েই করছে আর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। কি বলছেন বিজেপি নেতা চিত্ত প্রামাণিক, শুনবো। আমি নিজেকে নির্দোষ বলে ভাবি। 11টার সময় আমি বাড়িতে তখন শুয়ে আছি, লেবু নাজা নিচ্ছি। সেই সময় শুনলাম একটা পটকা ফাটানোর শব্দ বা গুলির শব্দ। তারপরে জানতে পারলাম সিভিক পুলিশের মাধ্যম দিয়ে যে সিভিক পুলিশ আমার বাড়ির কাছে থাকে, ওরা এসে বলছে দাদা একটা গুলির শব্দ হয়েছে। পরে শুনছি দেবু গায়েন, বাবার নাম অশোক গায়েন, বেলতলি বাড়ি, পরিতোষের বাড়ি থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরত্ব। 11টা সাড়ে 11টা ওই ছেলেটি পরিতোষের বাড়িতে আসবে কেন, এটা আমার প্রশ্ন। দ্বিতীয়ত, তাকে গুলি করেছে স্বয়ং পরিতোষ। তার বাড়ির লোকজনের কথা অনুসারে এটা আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ঠিক একইভাবে ওই পুলিশের কারসাজিতে সহযোগিতায় টিএমসির গুন্ডারা এটা আভ্যন্তরীণ গণ্ডগোল করে বিজেপি এর সঙ্গে কোনোভাবে জড়িত নয়। এবং আমি চিত্তবণিক দায়িত্ব নিয়ে বলছি, দীর্ঘদিন রাজনীতির সুবাদে কোনোদিন আমি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নই। বিজেপি মুখপাত্র সঞ্জয় নায়েক কি বলছেন, শুনবো। প্রথমত, তৃণমূল নামক দলটি যেদিন থেকে পশ্চিমবঙ্গে সরকারে এসেছে সেদিন থেকেই খাওয়াখাই, ভাগবাটোয়ারা, তোলাবাজি, দখলদারিকে কেন্দ্র করে নিজেরা নিজেদেরকে গুলি করেছে, নিজেরা নিজেদেরকে খুন করেছে, নিজেরা নিজেদের রক্তপাত করেছে। আজকের শম্ভুনগরের ঘটনা সেটারই হয়তো পুনরাবৃত্তি। নিজেরা নিজেদেরকে গুলি করছে আর তারপর বিজেপি সহ বিরোধীদের দোষ দিচ্ছে। এরকম নাকো ঘটনা আছে যেখানে তৃণমূলকে প্রকাশ্য দিবালোককে খুন করে মারছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এই নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে, কোনো দুষ্কৃতিকে বাইরে রাখার চেষ্টা করছে না, কঠিন পদ্ধতি গ্রহণ করেছে। সেই জায়গায় তৃণমূল গোসাবায় হারের আতঙ্কে, আর এই শম্ভুনগরে বারে বারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে আছে, হারের আতঙ্কে নিজেরা নিজেদেরকে গুলি করে খুন করছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।